কাদরিয়ানি তরিকার একজন ইমাম সুফি আল্লামা ফাতে আলী রসুলিনুমার আব্বার নাম হলো হযরতে হাতেম আলী। ওনাদের বাড়ি ছিল চট্টগ্রামে। চট্টগ্রামে একটা থানা আছে নিজামউদ্দিন থানা। ওই সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন হযরতে হাতেম আলী সাহেব। তিনার 70 বছর বয়সে কোনো ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। সংসার জীবন প্রায় সমাপ্তি। 70 বছর বয়সে এলাকার মুরব্বীরা তাকে আটকুড়া বলতো, আহারে সম্মান করত, ভালোবাসত। ভিতরে ভিতরে একটা ক্ষোভ ছিল, আমগো ছেলে মেয়ে আছে, ওনার নাই। এত ভালো মানুষ, এত নামাজি মানুষ, এত ইবাদতি মানুষ, আল্লাহ তারে পরীক্ষা করে রাখছেন। পরীক্ষা করে আল্লাহ আবার পাশ করে দেন যে তিনি কে। আওয়াজ করে বলেন তিনি কে? হাতেম আলী সাহেব জীবনের শেষ সময়ে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যা গেলেন। ওই সময় চট্টগ্রাম থেকে জাহাজ যাইতো, আর জাহাজ ভিড়ত প্রথম ভাইরা আমার মুম্বাইতে একটা স্টপেজ ছিল। ওই মুম্বাই থেকে অনেক সময় দেখা যায় নদী যদি উত্তাল থাকতো, সমুদ্র উত্তাল থাকলে ওই মুম্বাই থেকে ওই বৎসর মানুষ ঘুরে ফেরত আসতো। আমাদের দেশেই মানুষ ঘুরে গইতো মুম্বাই হাজি। এরা বাইতুল্লাহ যেতে পারে নাই, মুম্বাই হাজি। তারা মুম্বাই থেকে ফেরত আসছে, এই জন্য মুম্বাই হাজি। বাবাজি ওই বৎসর ওই সময় হজ করতে গেলে মানুষের একটা তাসির থাকতো। তাসিরটা কেমন দেখেন? যাওয়ার সময় 1 মাস, আসার সময় 1 মাস, মাঝখানে বাইতুল্লাহ শরীফে আর মদিনায় মিলাইয়া 1 মাস। এই মোট 3 মাস একটা লোক যদি নিয়মিত নামাজ পড়ে, নিয়মিত জিকির করে, বলেন তো তার লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এখন আমি হজের কাজ করি বাবাজি, হাজি সাহেবরা আগেই কয়দিন রাখবেন কোন? বেশি দিন থাকা যাবে না। দেশে আবার চেয়ারম্যান আছে, এমপি গিরি আছে, আবার কমিশনার গিরি আছে, আমার মাটি কাটা আছে, দোকান আছে। 15 দিনের মধ্যে হজ করাইলে আপনার লগে আসি, নিলে নাই। বাইরা আমার হাতেম আলী সাহেব ওই জাহাজের মধ্যে উঠা চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমার তো আর কিছু নাই, আমি মরে গেলে কাদার মতো কেউ নাই। আমার বিবিটাকে আমি একা রেখে গেলাম। মালিক রে, যদি তুমি হায়াত দাও আবার ফেরত আসবো, হায়াত যদি না দেওয়া আর ফেরত আসতে পারবো না। বাবাজি গভীর মনোযোগ লাগায়া দেন। আজকে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা নামাজ পড়ে না, দ্বীনের পথে চলে না, কোরআন সুন্নাহর পথে চলে না। ও বাবাজি, এই জন্য আমাদের প্রত্যেকের এখন নিয়ত করা উচিত এবং আল্লাহর কাছে কিভাবে সন্তান চাইবেন, কিভাবে ক্ষমা চাইবেন, ক্ষমা চাওয়া উচিত আর কিভাবে চাইবেন এটা জানা দরকার আছে নাকি না? ডিজিটাল বলতে কিছু নাই। আপনারা যাকে অ্যানালগ বলেন, অ্যানালগ কোরআন আর ডিজিটাল দেশ না না। 1450 বছর আগের কোরআন দিয়া রিসার্চ করে 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 আজকের ডিজিটাল আসছে। বাবা কোরআন হলো সত্যিকারে ডিজিটাল, কারণ কোরআন এতটাই ডিজিটাল, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার বিজ্ঞানী করবে এটা এই কোরআন থেকেই করবে। কোরআন ছাড়া কোনো আবিষ্কার কোনো কালেই সাকসেস হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক না বেঠে? বাইরা আমার হাতেম আলী সাহেব দেখলেন নিজে সারা জীবন নামাজ পড়লেন, জিকির করলেন, দরুদ শরীফ পড়লেন, আর এই জাহাজের মধ্যে উঠা পায়া গেলেন একজন মানুষ
তিনিও নামাজ পড়ে, তিনিও নামাজ পড়ায়, তিনিও জিকির করে, আবার তিনিও জিকির করায়, দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ পড়ায়, হজর তালকিন দেয়, হজর তালিম দেয়, মুরাকাবা মুশাহাদা করায়, রাসূলের ভবিষ্যৎবাণী বলে, রাসূলের নসিহত করে, আল্লাহকে পাওয়ার মাধ্যম বলে দেয়। একটি মাস তার পিছনে থাকার পরে আবার যখন বাইতুল্লাহ গেলেন সেখানে 1 মাস। এবার আসার পরে আমার ভাইরা বন্ধুরা, তিনি জাহাজের মধ্যে যখন উঠছে, উঠার পরে ওই ইমাম সাহেব ডেকে বলে, হুজুর আপনি কোত্থেকে আইছেন? উনি সালামের জবাব না দিয়ে বললেন, মুরব্বী আপনি কোত্থেকে? কয় আমি তো হজ করে আইছি। এবার হুজুর জিগায়, সুফিনুর মোহাম্মদ নিজামবরি জিগায়, আপনি যে হজ করে আইছেন আপনার হজের সার্টিফিকেটটা দেন। আপনি যে হজ করে আসছেন সার্টিফিকেট আমার দেখান। সহজ সরল মানুষ একবার ডান পকেটে আবার বাম বাগড়ি খুললা দেখে কোনোখানেই নাই, একটা লাফ দিয়া জাহাজ থেকে পড়ে গেছে। আর বলে, হুজুর একটু দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, আমি হজ করছি কিন্তু সার্টিফিকেট আনি নাই। আল্লাহর ওলি সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ এই মানুষটা সহজ সরল মানুষ গো, এই মানুষটা যদি থাকে 1 বছর বাংলাদেশে যাওয়ার তার আর কোনো পয়সা হবে না, মাধ্যম হবে না। ও মালিক, এই জাহাজ এই হাজী সাহেবের যাওয়ার নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আর আমি যদিও ভুল করে বলে ফেলেছি, সার্টিফিকেট চাইছি, উনি তো সহজ সরল মানুষ, এই সার্টিফিকেট ছাড়া সে যাবে না। ও মালিক, আমি তিনার জন্য তোমার দরবারে দরখাস্ত করি, একটা সার্টিফিকেট তুমি চাইলে ব্যবস্থা করতে পারো, একটা সার্টিফিকেট তার জন্য ব্যবস্থা করে দাও। হাতেম আলী সাহেব বাইতুল্লাহর দিকে দৌড়াইতেছে, গাড়ির তোয়াক্কা করে না। পিছন থেকে কে জানি রে উঁচা লম্বা একটা সাদা টকবগে ঘোড়া দৌড়াইয়া, পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, আর টুপি পরে, সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি, আর একটা আরবি লেখা তলোয়ারি হাতে লইয়া পিছন থেকে ডাকতেছে, হাজী সাহেব আপনি আসেন, আপনি একটু দাঁড়ান, কথা আছে। উনি ডেকে বলেন, না আমি এখন দাঁড়াবো না, আমার অনেক কাজ, আমার জাহাজ চলে যাবে, আমি এই মুহূর্তে আমার সার্টিফিকেট আনতে ভুলে গেছি। হুজুর মনে করে দিছে, ভালো হয়েছে, দেরি করে দিলে জাহাজ চলে যাবে। কয়, হাজী সাহেব দাঁড়ান, আমি আপনার সার্টিফিকেট নিয়ে এসেছি। এবার দাঁড়াইয়া পিছের দিকে ছায়া দেখে, ওরে বাপ রে বাপ, জীবনে এত বড় ঘোড়া তো দেখছি না। ঘোড়া যে ঘোড়া, সাদা ঘোড়া, জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। সাদা ঘোড়া লই আইছে, হাতের মধ্যে তলোয়ারি। কই যে নেন আপনার সার্টিফিকেট পেয়েছি। মারহাবা কইতে না, কি লই আইছে? আল্লাহর ওলি একসাথে কতগুলি সামলা, এদিক দিয়ে জাহাজ ছাড়ার জন্য একেবারে হুলস্থুল লাগাই দিছে, কাম হয় না। সার্টিফিকেট হাতে পাই একটা সেজদা দিছে লম্বা করে, আল্লাহ আমি ভুলে গেছিলাম, ওই হুজুরের দ্বারা আমি সার্টিফিকেটটা পাইছি, তুমি জানো ওই সার্টিফিকেট ঠিক আছে না নাই, তুমি ভালো বলতে পারো। এখন মনে পড়ছে আমার জাহাজ তো চলে যাচ্ছে, দৌড়াইয়া ওই জাহাজের মধ্যে আইসা হুজুর তখনও সিজদায় পড়ে আসে। হুজুর উঠেন, একটা খবর আছে, আমি তো সার্টিফিকেট নিয়ে আসছি, এবার তো দেখেন তো আমার সার্টিফিকেট ঠিক আসেনি। এবার দেখা যায় যেই সার্টিফিকেট হাজী সাহেব লই আইছে, ওই সার্টিফিকেটের মধ্যে মোহরে নবুয়তের একটা সিল রইয়া গেছে। রাহমাতাল লিল আলামিন, আফলি উম্মতের জামিন, এই পাপীদের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী ও
আপনে আমার জীবন। বাইরে আমার গভীর মনোযোগ লাগায় দেন। এখন খাতেম আলী সাহেব দেখলেন জীবনে তো আর কোনো সওয়াব পাওয়া নাই, কি আর চাবো। হুজুর নামাজ পড়তে গেলে যায় নামাজটা বিছাইয়া দেয়, অজুর পানি দেয়, গোসলের পানি দেয়, হুজুর নামাজ পড়ে। এই সহজ সরল মানুষটা নামাজ পড়ে। হুজুর জিকির করে, হুজুরের সাথে বৈশা একটা মাস তালিম দেওয়ার পরে বলতেছে, হায় রে আমি আর বাড়ি যাব না, বাকি জীবনটা হুজুরের কাছে থাইকা যাব। এবার মুম্বাই স্টেশনের মধ্যে যখন আমার বাইরা বন্ধুরা ভারতের লোকজন আসছে ওনাকে রিসিভ করবে, হিসাবের মধ্যে উনি নাই, হাতেম আলী সাহেব নাই। এই মানুষটা গেল কোথায়? এই মানুষটার সন্ধান কেউ দিতে পারে না। জাহাজের ম্যানেজারকে বললেন, দেখো ওই সময় এমন একটা সিস্টেম ছিল, কেউ যদি জাহাজের মধ্যে চলন্ত অবস্থায় মারা যাইতো, ওই চলন্ত অবস্থায় জাহাজের মধ্যে যদি মারা যাইতো, জানাজা দিয়া সাগরের মধ্যে ছেড়ে দিত। মক্কায় মারা গেলে মক্কায় দাফন, মদিনায় মারা গেলে মদিনায় দাফন, জাহাজে মারা গেলে সাগরের মধ্যে ফেলে দেওয়া হতো। বন্ধু গভীর মনোযোগ লাগায়া দাও। যারা মারা গেছে তাদের লিস্টে তিনার নাম নাই, কিন্তু মানুষটাও নাই যারে আল্লাহ রহমতের চাদর দিয়া ডাইকা রাখে রে, ওই মানুষ কেউ কোনোদিন খুঁজা পায় না। ওই হাতেম আলী সাহেব চলে আসছেন এই চট্টগ্রামে নিজামপুরি দরবারে। আল্লাহর ওলি সুফিউর মুহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি চলে আসলেন। হুজুর তিনার মনের কথা জানে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের কথাটা জানায়া দেয়। জামানার মুরাদ ফকির হুজুর কেবলা জান বলতেন, বাবা আমার কেবলা জান জামানার মুরাদ ফকির তিনি ডেকে বলতেন, বাবা যখন আপনারা বাড়ি থেকে কাফেলা করে দরবার শরীফের উদ্দেশ্যে আসেন, তখন আসার পরে যখন আপনারা রওনা করেন, আপনারা কতজন আসতেছেন, আপনাদের নাম, আপনাদের বাবার নাম, আপনাদের নাম, আপনাদের বাবার নাম, আপনাদের নালিশগুলি, আপনাদের মেহমানদারের লিস্টি দরবার শরীফে আসার আগে আমি মিসকিনকে আল্লাহ জানায়া দেয়। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ওই নিজামপুর দরবার শরীফে আল্লাহর ওলির দরবারে হাতেম আলী খেদমত করে। আল্লাহর ওলি প্রশ্ন করে, হাতেম আলী সাহেব বাড়ির মানুষগুলি তো চিন্তা করতেছে কি করবেন, বাড়িতে তো একটু যাওয়া দরকার। এবার হাতেম আলী সাহেব বলছে, হুজুর আমি আর জীবনে কোনোদিন বাড়ি যাব না, কারণ 70 বছর জিন্দেগি হয়ে গেছে, আমার সংসার জীবন হয়ে গেছে 50 বছর, আমার একটা ছেলে নাই, আমার একটা মেয়ে নাই, কত মান্নত করলাম, কত দরবারে গেলাম, কত পানি পড়া খাইলাম, কোনো পানি পড়াতেই কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য নিয়ত করছি আর বাড়ি যাব না, বাকি জীবনটা আপনার কদম মোবারকে খেদমত করব। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি তিনাকে খেদমতে রেখে দিলেন। মাঝে মধ্যে আমরা যখন নালিশ নিয়ে দরবারে যাইতাম, কারো ছেলে হয় না, কারো মেয়ে লাগবো, ছেলে আসে, কারো মেয়ে আসে, ছেলে নাই, ছেলে লাগবো, কারো মেয়ে লাগবো, কারো ছেলে লাগবো, মেয়েও নাই, ছেলেও নাই, কারো ব্যবসা লাগবো, কারো দোকান লাগবো। আছে না? কেউ কয় হুজুর 2 বছর ধরে পাসপোর্ট দিয়ে রাখছি, সবার ভিসা হয়, কিন্তু আমার হয় না। আমার কি হইছে? হুজুরের দরবারে গরিব মানুষ, একটা খাসি দিমো, যাওয়ার আগে যদি যাইতাম পারি একটা গরু দিমো। দেখা গেছে রে যেটা 5 বছরে হয় না, খাসি দেওয়ার সাথে সাথে পরের দিন ভিসা হয়ে গেছে। বাবাজি ওইদিকে হাতেম আলী সাহেবের বাড়ির মধ্যে তারা বিলাপ করার জন্য ব্যস্ত।
হাতেম আলী সাহেব মারা গেছে, নিখোঁজ, মিসিং মিলাদ, শোকের মিলাদ অনুষ্ঠান চলতেছে। বলেন তো আল্লাহর ওলি সুফি মোহাম্মদ নিজামপুরি দেখে কি দেখে না? জানে কি জানে না? এবার সুফি নূর মোহাম্মদ নিজামপুরি 3 দিন আগে হাতেম আলী সাহেবকে বিদায় দিয়ে দিছে। কয় হুজুর আমি যাব না। কয় না আপনাকে যাওয়া লাগবে। কয় না আমি যাব না। কয় যাওয়া লাগবে। কয় যদি যাইতে হয় তাহলে আমাকে কে মাটি দিবে? মাটি দেওয়ার জন্য একজন ব্যবস্থা করে দেয়। হাতেম আলী সাহেব 3 দিন আগে বিদায় দিয়ে দিস। 3 দিন আগে বিদায় দিয়ে যাওয়ার সময় কয়টা কাজ করে 2টা আপেল দিয়ে দিছে। মারহাবা কর। কয়টা আপেল? 2টা আপেল দিয়ে বলছে একটা আমনে খাইবেন আর একটা আমনের বউরে খাওয়াইবেন, আল্লাহ আপনার একটা ছেলে দিবে, নামও রাইখা দিলেন, নাম হবে ফাতে আলী। জোরে বলেন না, আরো জোরে বলেন। চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পারে, এর উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। পুলার নাম রাখছে, আপেল দিয়া বলছে 2টা 2 জনে খাইবা। আর ওই যে মোহরে নবুয়তের যে সিল বলছে হাতেম আলী তোমারে বিদায় দিলাম, এটা সম্মানের সাথে রাখবা। আর তোমার বিবিরে কইবা তোমার ইন্তেকালের পরে তোমার কাফনের ভিতরে এই সার্টিফিকেট যেন দিয়ে দেয়। একবার বলা যাবে কি মারহাবা? হাতেম আলী সাহেব বাড়ির মধ্যে আসছে, একেবারে সিন্নিও খারাপ, সিন্নিও বাড়া, মোল্লাও খারাপ। যেদিন ওনার মিসিং মিলাদ, শুকরানা শোকের মিলাদ, এখন হয়ে গেছে শুকরানা মিলাদ। কারণ উনি ছিল না, মিলাদের আকর্ষণে উনি চলে আসছে। সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীর রাও যায়, মনে বড় আশা ছিল যাব, বল মনে বড় আশা ছিল। সবাই যখন মিলাদ পড়তে ধরছে, হাতেম আলী সাহেব সামনে হাজির। মারহাবা ঘর, জোরে বলেন মারহাবা। এখন সবার সামনে তার এই গোপন জিনিস দেখান যাইব না, এটা খুব যত্নের সাথে ভিতরে ঢুকাইয়া রাখছে। মিলাদ শরীফ শেষ করে সবাই বিদায় আদায় দিয়া বউর কাছে যে কইতেছে, শুনছো একটা ঘটনা, এটা খবর আছে তোমার? মারহাবা কোন, জোরে কোন মারহাবা। যেই বউ সারা জীবন দুনিয়াটা তামা তামা করে লেছে পানি ফোড়া খাইতে খাইতে, এই বউর কাছে এটি কোনো কিছু? কয় আমার হুজুর একটা সংবাদ দিছে, 2টা আপেল, একটা তোমার একটা আমার, খাইলেই লাল কাঠ। এবার বউ কয় না, আমি মানতাম না, বহুত খাইছি জীবনে, আর না, তুমি জিয়ানেই যাও, এটা লইও, কখনো তাবিজ কখনো ফানি ভরা, এটি খাইতে খাইতে আমার অরুচিস। এবার খাইয়া দেহ, হুজুর শুধু আপেল দিছে না, লগে আবার ফুলার নামও রাখিয়া দিছে। কও কি? মারহাবা কর। শুধু আপেল দেয় নাই, ফুলার নামও রাখছে। এবার 2 জনে আপেল খাইছে, খাইয়া কয়েকটা কাজ করো। ঘর তো তখন বাঁশের বেড়া ছিল, তো বাঁশের ফালার ভিতরে বাঁশ কাটছে, কাইটের মধ্যে যত্ন করে ভিতরের মধ্যে এই সার্টিফিকেটটা রাইখা দিছে।
খাওয়ার পরে প্রথম মাসেই স্ত্রী সন্তান অনুভব করতেছে। জোরে বলেন না। 1 বছর পরে, নাম তো ফুলার আগেই রাখছে, নামটা কি কন্ত? সবাই বলেন নাম কি? নাম তো 1 বছর আগেই হুজুর রাখিয়া দিছে, ফোলা লইয়া মিষ্টি লইয়া। এই চট্টগ্রামে আসছে কলকাতা থেকে। মারহাবা কোন, জোরে বলেন মারহাবা। আসার পরে এবার হুজুরে দেখিয়া কইতেছে, ফোলা তো বাড়ি সুন্দর হইছে, যাও তোমার ফোলায় তোমার নাম রাখবো। সুবহানাল্লাহ কোন। ওই ফাতেহ আলী সাহেব এত বড় দরজার একজন ওলি হইলেন, মুজাদ্দেদ আল ফিসানির খেদমতে গিয়ে তিনার দরবারে কোনো মানুষ আসতো, যদি বলতো হুজুর আমি রসুল দেখতে চাই, আল্লাহর ওলি বলতেন তুমি ওযু করে আসো, চোখ বন্ধ করো, মুরাকাবা মুশাহেদায় বসো। মুরাকাবা মুশাহেদায় বসলে বলতো তোমার সামনে যিনি বসা উনি আমার নবী। আরো জোরে বলেন না। এত বড় দরজার একজন ওলি গ্রামের একজন সহজ সরল মানুষকে আল্লাহর ওলির খেদমতের কারণে যদি দিতে পারে, তাহলে নাচিজ মানুষ চিজ হয় আল্লাহর নবীর দরবারে, আল্লাহর ওলির দরবারে। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আমগরে যেমন বুঝায় আমরা তেমন বুঝি। এখন ফুলার বাপ হইছেন আব্বা, ফুলায় আব্বা কয়। ফুলার বাপ হওয়া যত সহজ, একটা নেক সন্তানের বাবা হওয়া কিন্তু এত সহজ। এখনো যদি বাইতুল্লাহ যান, মসজিদে নববীতে যান, দেখবেন ছোট ছোট বাচ্চারা, 3 বছর 4 বছরের ছেলেরা মেয়েরা, এই মানুষগুলি 3 বছর 4 বছরের ছেলেরা মেয়েরা আল্লাহর পবিত্র মসজিদে, আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে তারা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত করতেছে, নাতে রাসূল তেলাওয়াত করতেছে। আমি আজকে গাড়ির মধ্যে আমার ছেলেকে বললাম, বাবা এখন তো আমরা বসে আছি, একটু নাতে রাসূল শোনাও। একটা নাতে রাসূল আমাকে শুনাইলেন, আমার কাছে বড় ভালো লাগলো। আমার বাবাজিরা, আমাদের উচিত হলো প্রত্যেক দিন ঘরের মধ্যে সকালবেলা আমরা সবাই মিলে যদি একটু কোরআন তেলাওয়াতের আয়োজন করতে পারি, প্রতিদিন সকালবেলা একটা আয়াত করে যদি আমরা তেলাওয়াত করতে পারি, একটু করে দুরূদ শরীফ তেলাওয়াত করতে পারি, আমার নবী পাকের তাওয়াজ্জু আসবে, আর কোরআন শরীফ ওই ঘরের মানুষদের জন্য দোয়া করবে। কোরআনওয়ালা কোরআন ছেড়ে বাবাজি এইখানে খোদা বাইতুল্লাহর একজন মেহমান বাগদাদ শরীফ থেকে আসতেছিল খেদমতে, হজ করবে 20 জনের একটা কাফেলা নিয়া। সাথে ছোট্ট একটা বাচ্চা, 9 কি 10 বছরের একটা বাচ্চা। আহারে, ছেলেটা বাবার গলায় জড়িয়ে ধরে গালের মধ্যে চুমা খায়, গলার মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়, আর ডেকে বলে আব্বা জান আমি তোমার সাথে হজে যাব। বাবা ডেকে বলে বাজান রে তুমি হজে যাইবা, তুমি হজে যাইবা, তোমার তো হজের বয়স হয় নাই। আর ছেলের বাবা যখন এই কথা বললেন, ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বা তুমি হজ করবা, আর আমি তোমার খাদেম হইয়া বাইতুল্লাহ যেতে চাই।